গাড়ি একদম চকচকে হয়ে গেছে। এবার আমরা এখন যাব রুমে। গুড ইভিনিং সবাইকে, নমস্কার। এই হোটেল ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি তারাপীঠ থেকে। আর এখন বাজে বিকেল 5টা। দেখি কটা বাজে বাড়ি যেতে। আর এসেছিলাম গাড়ি নিয়ে, 4 চাকা নিয়ে, বাইক নিয়ে আসেনি, সবাই জানো তোমরা। আর যারা পেছনের ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এখন লাগেজ নিয়ে আমরা রেডি। ঠিক আছে দাদা, আমরা লাগেজ নিয়ে রেডি। আবার আসবো তারাপীঠে, তোমাদের সঙ্গে দেখা হবে। গাড়িতে জিনিসপত্র রাখবো, বাকি ছেলেগুলো আসবে, আমরা সব বেরিয়ে যাবো। এবারে আমরা এসেছিলাম পানাগড় হয়ে, আমরা এবারে যাব বর্ধমান হয়ে ঢুকবো। বর্ধমান হয়ে পানাগড় হয়ে এসেছিলাম সিউড়ি হয়ে, এবারে ডাইরেক্ট তারাপীঠ থেকে বর্ধমান থেকে কলকাতা ঢুকে যাব। চলো বাকি আপডেট তোমাদের রাস্তায় দিচ্ছি। এর ভিতরে আমাদের গাড়ি রাখা আছে, এই যে আমাদের গাড়ি। ঢোকাও লাগেজগুলো, সব ঢোকাও। দাদা লাগেজ নিয়ে এসো। আমরা সব রেডি। এইখানে আমাদের গাড়ি ছিল 3 দিন এই পার্কিংয়ে। ওই পাশে মন্দির, আর এই পাশে এই পাশে রেখেছি আমাদের গাড়ি। দাদা আমাদের লাগেজ সব রাখা হয়ে গেছে। গাড়িও কালকে পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে। এবার আমরা বেরোবো। চলো দেখা হচ্ছে রাস্তায় তোমাদের সঙ্গে নতুন আপডেটে। গাড়ির ভিতরে চেপে গেছি, গাড়ি স্টার্ট করব, আর এবার আমরা বেরিয়ে যাব। আর এই যেখানে গাড়িটা রেখেছি সেই জায়গাটা একদম সরু, বার করাটাও একটু কঠিন। আমার কাছে কোনো ব্যাপার না, সুন্দরভাবে বেরিয়ে যাবে। আর এখান থেকে কলকাতা মোটামুটি 265 কিলোমিটার মতো হবে। যখন সুবিধা হবে একটু ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, লাইক শেয়ার কমেন্টটা করো, আর ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। পিয়ারা নেই তো, পিয়ারাতে একটা পাই না, ওই এর ভিতরে প্লাস্টিকের ভিতরে। আর শসা, পিয়ারা নেই, একটা পিয়ারা কেটে নেই, বুঝলে? হ্যাঁ, পেয়ারা, 2টো বিস্কুট, এগুলো লাগলে নিয়ে নাও। মুখটা থেকে বেরিয়ে বাদিকে যাব আমরা। এটা হলো তারাপীঠের সেই রাস্তাটা। ডান দিকে যাবো, ডান দিকে তেলটা ভরতে হবে। দেখো কেমন ভাবে গাড়িগুলো রেখেছে। বলা তেল ভরা। ডান দিকে গেলে রামপুরহাট। ডান দিকে না আমরা দাঁড়িয়ে আছি, বেরিয়ে 4টা থেকে গাড়িটা। ডান দিক থেকে যাওয়া যাবে না, বাদিক থেকে ইউটার্ন করে নিয়ে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে। আর এই পাশটা হচ্ছে গিয়ে মায়ের মন্দির। অনেক ঘুরে আসতে হবে। লাইটিং দেখো কত সুন্দর লাইটিং, কার্তিক ঠাকুর পুজোর লাইটিং। এটা কার্তিক পূজার এখানে বিশাল একটা নবান্ন বলে অনুষ্ঠানটা চলে, সেই অনুষ্ঠানে আমরা আর কি যোগদান করেছি। এখান থেকে সোজা গেলে রামপুরহাট, সিউড়ি হয়ে, পানাগড় হয়ে, বর্ধমান হয়ে কলকাতা ঢোকা যাবে, কিন্তু আমরা পাশ থেকে যাবো না। আমরা পেছন দিয়ে ঘুরবো বর্ধমান। এখান থেকে দেখাচ্ছে তারাপীঠ থেকে 118 কিলোমিটার ডাইরেক্ট, আমরা সেদিক থেকে যাবো। পেছে আমাদের পেট্রোল ভরা হয়ে গেল। 2010 টাকার পেট্রোল লেগেছে গাড়িতে। পেট্রোল পাম্পে আছি। এবার এখান থেকে বেরোবো সোজা বর্ধমান। শক্তিগড়ে আজকে দাঁড়াবো, ওখান থেকে বাড়ির জন্য কিছু মিঠান্ন, কিছু মিষ্টি নিয়ে যাব। আমরা তারাপীঠে চলে এসেছি। বাড়ি যাওয়ার সময়তে খুব সুন্দর পকোড়া বানাচ্ছে দাদা। দাদা জায়গাটার নাম বলে দাও একটু। হ্যাঁ, পকোড়া কত করে দিচ্ছ? 15 টাকা। আর ললিপপ? খুব নাম করা দোকান। আপনারা তারাপীঠে এলে এই দাদার দোকানে এসে খাবেন। ওই যে তারাপীঠের গেট, একটুখানি এগিয়ে। জায়গাটার নাম বলে দাও একটু। আর তোমার নাম? আমার নাম আকাশ। এই আকাশ দাদার দোকানে আসবে সবাই পকোড়া খেতে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর খুব টেস্টি। আমরা সবে পকোড়া শুরু করবো, তারপরে আবার ললিপপ টেস্ট করবো। তোমরা আসবে পকোড়া খেতে।
একদম তারাপীঠ থেকে একটুখানি আগে, ঠিকানা তোমাদের বলে দেওয়া হলো, চলে আসবে। পীঠ থেকে এসে প্রায় 20 কিলোমিটার মতো এসেছি। আর যে জায়গাটা দাঁড়িয়েছি পুরো চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, মানে কিছু দেখা যাচ্ছে না চারিদিকে। দেখো চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, আমরা শুধু আমাদের গাড়ির লাইটটা দেখা যাচ্ছে আর আমরা এই কজন আছি। চলো আরো আপডেট তোমাদের দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এখন বোলপুর কিন্নাহারের কাছে আছি, পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, সবাই একটু রেস্ট নিচ্ছে। যার গাড়িতে তেল কম আছে সে একটু তেলও কম নিয়ে নিচ্ছে। এই যে আমাদের দুটো গাড়ি চলে এসছে আর একটা গাড়ি পেছনে আছে। কিন্নাহার হয়ে, মৌগ্রাম হয়ে, সুন্দরপুর হয়ে আমরা সোজা বেরোবো কল্যাণী হাইওয়ে হয়ে একদম কলকাতা। রাস্তার বেশি কিছু দেখানোর নেই, চারিদিকে অন্ধকার, একদম গ্রামের রাস্তা, সিঙ্গেল রাস্তা, সেইভাবে গাড়ি টানছি। তোমরা দেখতে থাকো। এখন রাত 12:30 বাজে, সবে পৌঁছালাম বর্ধমানের শক্তিগড় ল্যাংচা হাউসের কাছে। এখানে একটু সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি, ল্যাংচাও নিয়ে নিয়েছি। এই হোটেলে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখন শক্তিগড়েই আছি, 12:30 বেজে গেছে। এখান থেকে কলকাতা পৌঁছতে মোটামুটি আরো 2.5 ঘন্টা তো লাগবেই। তা তোমরা সঙ্গে থাকো, পুরো রাতের জার্নি। তাহলে এসো, আবার দেখা হচ্ছে। টাটা 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 টাটা। তাহলে আমরা আপাতত বাড়ি চলে এলাম। হ্যাঁ, বাড়ি চলে এলাম। এখন মাঝে 4:06। নাবো, আমরা আপাতত চলে এসেছি কলকাতা ফিরে। এবারে গাড়ি এখানে গ্যারেজ করব, করে ধীরে ধীরে বাড়ি। ওই ব্যাকপ্যাক গুলো নিয়ে নিদিকে আমি ধরছি না, ওইখানে রাখলেই তো হবে। আমাদের সব লাগেজ নামানো রেডি। কলকাতা ব্লগটা এখানেই শেষ করছি। সবাই লাইক, শেয়ার, কমেন্টটা অবশ্যই করে দিও, কেমন লাগলো জানিয়ে দিও। সবাইকে গুড মর্নিং, এখন সকাল হয়ে গেছে। চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।